জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনার পাশাপাশি নেতৃত্ব দিয়েছিলেন জেড ফোর্সের। পরবর্তীতে রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠা করে খুব অল্প সময়েই আধুনিক বাংলাদেশ রূপান্তর করেছিলেন তিনি। প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপদগামী একদল সেনা সদস্যদের হাতে শাহাদাত বরণ করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দলের প্রতিষ্ঠাতার ৪৫তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচি ঠিক করতে সোমবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ সংগঠনের সঙ্গে যৌথ সভা করে বিএনপির কেন্দ্রীয় নেতারা। সভা শেষে সংবাদ সম্মেলনে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার স্মৃতি আমাদের সব সময়ের জন্যই জাগরুক, দেশের মানুষের জন্য জাগরুক। তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা তাই কর্মসূচি গ্রহণ করেছি। মে থেকে ১ জুন পর্যন্ত সারা দেশের জেলা ও মহানগরী সহ সকল ইউনিট কার্যালয়ে ৩০ মে ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ এটা বলেছি ও কালো পতাকা উত্তোলন করা হবে এবং নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোহা মাহফিল ও দস্তুদের মাঝে কাপড়, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। কর্মসূচি পালন করতে গিয়ে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। জনদুর্ভোগ সৃষ্টি করে এই ধরনের কোনো কর্মসূচি কেউ করবে না। যেমন একটা রাস্তার মোড়ের উপর হয়তো একটা মঞ্চ করে সেখানে হয়তো আলোচনা সভা শুরু করে দিল, এইটা আমরা একবার খুব কড়াভাবে আমরা তাদেরকে নিষেধ করব। এর আগে নয়াপল্টনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিনিয়র যুগ্ম মহাসচিব সহ নেতাকর্মীরা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।